وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা এবং বান্দী শোনো, জলে এবং স্থলের মধ্যে যত বালা মুসিবত আসে, যত জায়গার মধ্যে তোমরা মুসিবত দেখো, সমস্যায় পরিসম্মুখীন হয়, বিপদ আপদ আসে, সবগুলো তোমাদের হাতের কামাই, সবগুলো তোমাদের গুনার কারণ হচ্ছে। আমি আল্লাহ অধিকাংশ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই, এরপরও কিছু গুনাহ যেগুলো আছে সেইগুলো তোমাদের সামনে এসে তোমাদেরকে আহত করে, তোমাদেরকে সেগুলো আক্রমণ করে, যার কারণে দেখা যায় আসমান থেকে পানি বর্ষণ হয়, রহমতের পানি, সেটা রহমতের পানি থাকে না। অতি বৃষ্টি হওয়ার কারণে সেগুলো আর রহমতের বৃষ্টি থাকে না, সেগুলো গজব হয়ে যায়। যেই পানি তোমার জন্য ছিল রহমত, সেই পানি তোমার জন্য গজব হয়ে যায়। যেই পানিটা তোমার জন্য ছিল ভালো, সেই পানিটা তোমার জন্য হয়ে যায় মন্দ। যেই পানিটা তুমি তোমার ক্ষেত, তোমার চাষার জায়গার মধ্যে পানি দিতা, সেই পানিগুলো দেওয়ার কারণে দেখা যাইত সেই পানিগুলো তোমার সজীবতাকে, তোমার সেই ক্ষেত শস্য ফলকে সুন্দর করে উঠার জন্য সহযোগিতা করত। এক সময় দেখা যায় সেই পানিটা তোমার শস্য ক্ষেতগুলো সবগুলো ধ্বংস করে দেয়। এই জন্য মুসিবত যা সে সব মানুষের হাতের কামাই। এরপর রব্বুল আলামিন বলেন, বান্দা আমি কিন্তু সব মুসিবতের জন্য এই সমস্ত গজব কালো আসে না, অধিকাংশ গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই, অল্প কিছু গুনার কারণে তোমাদের উপর গজবগুলো আসে। যদি সব গুনার কারণে তোমার উপরে গজব আসতো, তুমি টিকতে পারতা না, বাঁচতে পারতা না। অল্প গুনার কারণে তোমার এই অবস্থা হয়, আর বড় গুনার কারণে যদি হইতো তোমাদের অবস্থা কেমন হইতো? তাহলে এই বিষয়টা যে বোঝার বিষয় সেটা হলো যে মুসিবত যে আসতেছি না আমাদের হাতের কামাই। প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করি, হুজুর আমার পরিবারও তো পালন করে, আমি তো অনেক আমলদার মানুষ। থাকতে পারেন এমন মানুষ যারা আল্লাহর নাফরমানি করেন না, আল্লাহকে সবসময় ডাকাডাকি করেন, এরপরও কেন অবস্থা হয়? বন্ধু মনে রাখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এ মুমিন শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মুসিবত দেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবতগুলো যায় 2 কারণে। 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা গুনাহ কারণে দেয়, 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধির জন্য দেয়। এ বান্দা, যখন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ কারণে দেয়, তুমি কি করবা? 1 নম্বর হলো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবা, মাফ চাইবা, কারণ তোমার জানা নাই কোন মুসিবতটা কোন কারণে আসছে, তোমার জানা নাই কোন কারণে তোমার জন্য এই অবস্থা হয়েছে। এই জন্য সর্বপ্রথম কাজ হলো রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবা। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মনে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন যত মুসিবত আসে, সব মুসিবত কি জন্য হয় জানো নি? সবগুলো মুসিবত তোমাদের কারণে। অন্যান্য উলামায়ে কেরাম বলেন, মনে রাখবা তোমাদের গুনাহ যেগুলো আছে সেগুলো কি কারণে আসে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন, মনে রাখবা যত বালা মুসিবত সবগুলো একমাত্র কারণ তার গুনার কারণে সব বালা মুসিবত আসে। গুনার কারণে কি আসে বলেন ভাই? ওয়ালা রুফিআ ইল্লা বিতাওবা, একবার মনে রাখবা এগুলো ততক্ষণ পর্যন্ত উঠবে না, বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা তওবা না করবা। বোঝা গেছে বালা মুসিবতের মহা ঔষধ হলো তওবা। বলেন কি? আমার তওবা করতে মনে চায় না। গত সপ্তাহে বলেছিলাম যে নেশা এবং এই মাদক দ্রব্য এমনভাবে আমাদের সমাজে বেড়ে গিয়েছে যে তওবা করবে তো দূরের কথা, হুজুর মসজিদের দিকে তো আসতে চায় না মানুষ। এই জন্য বন্ধু, এই সমস্ত মাসা মুসিবত যেগুলো আসে, সেগুলি মুসিবত আসলে 1 নম্বর হলো তওবা করা, 2 নম্বর আল্লাহ বলেন সেটাও, 2 নম্বর হলো সবর করা, সবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, উম্মত মুমিনের জন্য যা আসে সব তার জন্য মঙ্গলের কারণ হয়, কোনো কিছু তার জন্য অমঙ্গল নয়। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর যে বন্যা, যে বৃষ্টি, যে
আমার ঘরকে ধ্বংস করে দিল, যেই গজব আমার ঘর বাড়ি ধ্বংস করে দিল, সেইগুলো কেমনে আমার জন্য গজব হইল না, কেমনে আমার জন্য কল্যাণকর হইল। নবীজি হাদিসের মধ্যে বলেন, শুনো শুনো শুনো, মনে রাখবা যা কিছু হয়, যদি কোনো ব্যক্তি মুমিন হয় তাহলে সেই জন্য তার জন্য মঙ্গলকর হয়, মুমিন যে না হবে তার জন্য মঙ্গলকর হবে না। লাইসা ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিন যে হবে তার জন্য মঙ্গলকর হবে। এইজন্য আমরা মুসিবতে বললে অনেক সময় গালি দিয়ে দিন, আল্লাহ খালি আমারই দেখছে মুসিবত ফেলানোর জন্য। কই না কথা, আল্লাহ একটার পর একটা মুসিবত। হুজুর এই যে বাড়ি করছি, হুজুর এই বাড়ির মধ্যে এত ঋণ শেষ হইতে না হইতে হুজুর একটা রোগ আইসা পড়ছে, এই রোগটা ভালো হইতে না হইতে আরেকটা মুসিবত আসা পড়ছে, আরেকটা মুসিবত আসতে আসতে আরেকটা মুসিবত আসা পড়ছে, হয় না এমন? এখন আমরা কি কই, অধৈর্য হইয়া কি কই, হুজুর এত মুসিবত আল্লাহ আলী আমারে দেখে, আমার পাশের মানুষ কত সুখে আছে হুজুর, না সুখে নাই কেউই। হয়তো আপনি দেখতেছেন সুখে আছে, বাহ্যিক দৃষ্টিতে আসলে খবর নিয়ে দেখা যাবে কতটুকু সুখে আছে, কি বলেন? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রাখবে মুমিন, তুমি তো মুমিন, এই জন্য মুসিবত আসলে তুমি তোমার মনকে সান্ত্বনা দাও। মন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে অবস্থায় রেখেছেন এর চাইতে মন্দ অবস্থা রাখার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তোমাকে 2 ওয়াক্ত নামাজ 2 বেলা খানা খাওয়ার জন্য সুযোগ দিচ্ছেন আল্লাহ, কিন্তু সমাজের মধ্যে এমন মানুষ আছে এক বেলা খানার জন্য সে নিজে উপার্জন করতে পারে না, মানুষের কাছে চায়া চায়া খাইতে হয়। এই সমাজের মানুষ এমন নাই মনে হয়? আছে তো, যে মানুষের কাছে চায়া চায়া খাইতে হয়। আল্লাহ আপনাকে আমাকে মানুষের কাছে হাত পাততে হয় না, শ্রম করে কষ্ট করে কামাই করে নিজেও খাই, পরিবারকে খাওয়াই, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মুমিন যখন মুসিবত আসে, মুসিবত আসলে আল্লাহর দরবারে তুমি সবর করবা, অভিযোগ করবা না, কারণ এই মুসিবত যে আসছে এর চাইতে বড় মুসিবত আসতে পারে। এমন মুসিবত মানুষের সামনে আছে, মানুষের সুস্থ হঠাৎ করে বড় ক্যান্সার হয়ে গেছে। কয়েকদিন আগে আমাদের বুড়ি একজন ইমাম সাহেব হাফেজ সাইফুল ইসলাম, আপনারা অনেক চিনতে পারেন, গতকাল আমি শুনলাম হযরত খুব ভালো অবস্থায় ছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ এমন অবস্থা হয়ে গেছে, ক্যান্সার অবস্থা খুব খারাপ, দেশে চলে গিয়েছেন ইমার্জেন্সি। বন্ধুরা আমার, এমন বহু মানুষ আছে যে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেছে এমন রোগ ধরা পড়ে যে রোগটা সে বাঁচার সম্ভাবনা কম থেকে যায়। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, এখনো 2টা হাত দিয়ে হাতের কামাই করতে পারতেছি, এখনো পাও দিয়ে হেঁটে আমার কম অস্ত্র যাইতে পারতেছি, এখন এই কঠিন গরমের মধ্যে আমি কাজ করতে পারতেছি। কত মানুষ কাজ পায় না, বারে মানুষের কাছে কয় ভাই কাজ নাই, 2 মাস ধরে 1 মাস ধরে রুম ভাড়া দিতে পারতেছে না, খানা খাইতে পারতেছে না। এমনও মানুষ আছে রুম ভাড়া দেওয়ার ক্ষমতা তার নাই, অন্যের কাছ থেকে ধার নিয়ে দোকানে বাকি নিয়ে চলতেছে। আল্লাহ তাআলা আপনাকে এমন মুসিবতের মধ্যে ফালান নাই। এই জন্য বন্ধু, কঠিন মুসিবত থেকে যে ভালো আছে, এই জন্য আল্লাহর দরবারে প্রথম শুকর আদায় করতে হবে। বুঝে আসছে কিনা ভাই আমার? বুঝে আসছে? এই জন্য নবীজি বলেন, এ মুমিন, মুসিবত যে আসতেছে, যা কিছু হচ্ছে, 1 নম্বর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করবা, আল্লাহ এর চাইতে বড় মুসিবতে না ফালাইয়া আমাকে যে অবস্থা রাখছেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, শুধু তাই নয়, ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যখন কোনো মানুষের আল্লাহ তাআলা সুখ দেন, আনন্দ দেয়, ভালো অবস্থা দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ভালো বিজনেস হচ্ছে, তার ভালো টাকা ইনকাম হচ্ছে, ভালো টাকা ভালো জায়গায় বেতন পাচ্ছে, বেতন বরাবর হচ্ছে, সব কিছু বরাবর আছে, ভালো অবস্থায় আছে, রোগ বালাই নাই, কিচ্ছু নাই, সুখে আছে, তখন সে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ আপনি আমাকে সুখে রেখেছেন, এই জন্য আপনি বলবেন আলহামদুলিল্লাহ। যখন আপনি ভালো আছেন তখন কি বলবেন? বলেন আলহামদুলিল্লাহ। কেন? আমার আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আমার আল্লাহ আমাকে মুসিবতের মধ্যে ফালান না, এই জন্য শুকর করবেন। 2 নম্বর নবী বলেন, যখন সে শুকর করবে, ফাকানা লাহু খাইর, অথবা ফাকানা খাইরান লাহু, নবীজি বলেন তার জন্য সেটা তার জন্য উত্তম কাজ, তার জন্য কল্যাণকর কাজ। ওয়া ইন আসাবাতহু দাররা
যদি এমন হয় তার জন্য ক্ষতিকর কোনো কিছু চলে আসছে, এমন যদি হয় তার কাছে ক্ষতিকর কোনো কিছু চলে আসছে, তাহলে সে কি করবে? সাবারা, তাহলে সে সবর ধারণ করবে। কারণ এই জন্য যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সব দিয়েছিলেন, টাকা পয়সা, ক্ষমতা, রাজত্ব, নবী, নবুয়ত সব দিয়েছিলেন। সব কিছু দেওয়ার পরেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর রোগ দিয়েছেন, যেটা আমরা সবাই ইতিহাসের মধ্যে জানি। তাফসীরে কিতাবের মধ্যে আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, কাসাসুল আম্বিয়া কাসাসুন নবিয়িনের মধ্যে আছে যে ঘটনাগুলো, সেটা হলো আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে একটা বর্ণনা মতে, সেটা হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন দুই দিন নয় 18 বছর পর্যন্ত আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রোগে কষ্ট দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগে কষ্ট করেছেন। এত কষ্ট আইয়ুবের, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর ধারণ করেছেন। উনি রব্বুল আলামিনের কাছে কোনোদিন বলেন নাই আল্লাহ আমি রোগে আছি, আল্লাহ আমাকে ভালো করে দেন, এই কথা বলেন নাই। ওনাকে জিজ্ঞাসা করলেন, আইয়ুব আপনার পুরো শরীর তো পোকা ধরে গেছে, আপনি তো অবস্থা খারাপ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আপনি তো নবী। আইয়ুব বলেন, না না না, আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, লম্বা সময় ধরে সুস্থ রেখেছেন, মাত্র অল্প কয়েক বছর আমাকে অসুস্থ রেখেছেন। আমি এখন পর্যন্ত যত বছর সুস্থ ছিলাম তত বছর অসুস্থ হই নাই, যত বছর সুস্থ ছিলাম তত বছর যদি আমি অসুস্থ হই, এরপর রব্বুল আলামিনের কাছে বলবো আল্লাহ সুস্থ এবং অসুস্থতার বয়স এক হয়ে গেছে, মেহরবানি করে কোনো ফয়সালা করেন। এর আগে আমি আইয়ুব আল্লাহর কাছে কোনোদিন আল্লাহর কাছে এই রোগ ভালো হওয়ার জন্য দোয়া করব না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আইয়ুব নবী এক পর্যায়ে 18 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। কেন? এটা বর্তমান সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য ঘটনাগুলো উল্লেখ করতেছি। আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 18 বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। কেন জানেননি? এই জন্য তাফসীরি কিতাবের মধ্যে আছে, কোরআন শরীফের সরাসরি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইয়ুব নবী যখন এই কঠিন অবস্থা হয়ে গেল তখন দোয়া করছেন, আল্লাহ এখন আমার রূপটাকে আমাকে কষ্ট দিচ্ছে। কেন কষ্ট দিচ্ছে? দুই কারণ। এক নম্বর হলো তার বিবি রাহিমা, যিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে ছিলেন, রাহিমা, ওই রাহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিলেন, এত একজন মহিষী নারী। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে এই রাহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব সময় দেখভাল করতেন, কিন্তু শয়তান তাকে পথভ্রষ্ট করার জন্য, তাকে বিভিন্ন সময় কষ্ট দেওয়ার জন্য, তাকে যখন পথভ্রষ্ট করার জন্য তাকে ধোঁকা দিচ্ছিলেন। এই অবস্থা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কান পর্যন্ত খবরটা পৌঁছে গেল। দুই নম্বর, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারাম খাওয়ানোর জন্য শয়তান চাইছিলেন। আইয়ুব নবী খানা পান না, কেউ তাকে খানা দেয় না, এই জন্য তার বিভিন্ন জায়গার মধ্যে কাজ করতে যাইতেন, মানুষের বাড়িতে কাজ করে 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 আইয়ুব নবীর জন্য খাবার আনতেন। ওই অবস্থায় শয়তান দুইটা ষড়যন্ত্র করেছে। এক নম্বর ষড়যন্ত্র, ওই রাহিমা যিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে, তাকে চোর সাব্যস্ত করার জন্য শয়তান ষড়যন্ত্র করেছে। দুই নম্বর হইল ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বলেছে, হে রাহিমা তুমি যদি তোমার সন্তানকে বাঁচাইতে, তোমার স্বামীকে বাঁচাইতে চাও, তাহলে তোমাকে শিরিক করতে হবে, তোমাকে আল্লাহর নাফরমানি করতে হবে। তিনি সেটা সাহায্য হয় না, এমনকি তাকে কুপ্রস্তাব দিয়ে তাকে খারাপ রাস্তায় নেওয়ার জন্য বলেছিল, এমনকি তাকে খারাপ রাস্তার জন্য তাকে তুহমত পর্যন্ত দেওয়া হয়েছিল। এত কষ্ট পাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর পৌঁছলো, আইয়ুব তুমি অসুস্থ, তুমি তো এমন অবস্থা, তুমি হাঁটতেও পারো না, এই অবস্থায় তুমি শুয়ে থাকো সর্বদাই। আইয়ুব তাকাইয়া দেখো তোমার প্রিয়তমা স্ত্রী রাহিমাকে শয়তান বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে তাকে গুনার দিকে নিয়ে যাচ্ছে। তুমি এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, কারণ তোমার বিবি যদি বেঈমান হয়ে যায়, তোমার বিবি যদি আল্লাহর নাফরমান হয়ে যায়, সেই নাফরমানের কারণে তুমিও কিন্তু আল্লাহর নাফরমানি করতে বাধ্য হয়ে যাইবা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আমি তো চাই না আমার মুসিবত ভালো হোক, আমার রূপ ভালো হোক, কিন্তু একজন্য চাইতেছি আমার ঈমানের খতরা, আমার ঈমানের জন্য ক্ষতিকর হয়ে যাইতেছে। এখন আল্লাহ আমার ঈমান
মান বাঁচানোর জন্য মেহেরবানি করে আমাকে সুস্থ করে দেন। যেই বিবিকে আমি এত মহব্বত করি, যেই বিবি আমাকে মহব্বত করে মানুষের বাড়িতে কাজকর্ম করে আমার জন্য কষ্ট করে, আল্লাহ সেই বিবি এখন প্রধ্বস্ত হওয়ার অবস্থা হয়ে গেছে, আল্লাহ বিভ্রান্ত হওয়ার অবস্থা হয়ে গেছে। মেহেরবানি করে আমার বিবিকে আপনি সুপথে নিয়ে আসেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণ সুস্থ করেছেন। এই বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মাহ শুনো, এমন কিছু অবস্থা মানুষের তৈরি হয়ে যায়, মানুষ যখন টাকা পয়সার অভাবে পড়ে যায়, মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায়, মানুষ যখন টাকা পয়সার অভাবে হয়ে যায়, তখন তার ঈমান নষ্ট হয়ে যায়। এমন কিছু আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু ফকির অবস্থা আছে, দরিদ্রতা অবস্থা আছে, যে সমস্ত দরিদ্রতা অবস্থা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এই জন্য বন্ধু, মুসিবত আসতেছে, মুসিবত আসতেছে, এই জন্য যখন এই মুসিবতের সময় আপনাকে সবর ধরতে হবে। আল্লাহকে গালি দেওয়া যাবে না, আল্লাহকে বলা যাবে না আল্লাহ এত মুসিবত কেন আমার জন্য আসে, কথা বলা যাবে না, বরং বলবেন আল্লাহ মুসিবত যা দিবা দাও, কিন্তু আল্লাহ সইবার মতো তৌফিক দাও। আল্লাহ এমন মুসিবত দিও না যে মুসিবতের কারণে তোমার থেকে আমি দূরে সরে যাই, এমন মুসিবত দিও না যে মুসিবতের কারণে আল্লাহ তোমাকে আমি ভুলে যাই। কথা বুঝেছেন? বুঝতেছেন? তাহলে মুসিবত আসলে, মুসিবতের সময় আল্লাহর দরবারে অভিযোগ করা যাবে না, কি করতে হবে? সবর ধরতে হবে। বলেন কি করতে হবে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর ধরেছেন এবং এক পর্যায়ে দেখেছেন যখন তার ঈমানের খতরা চলে আসছে, তখনই বলেছেন আল্লাহ আমার তো ঈমানের খতরা চলে আসছে, আমার বিবির উপরে তুহমত আসতেছে, আমার বিবিকে চুর বানানোর জন্য শয়তান চক্রান্ত করেছে, আল্লাহ মেহেরবানি করে আমার বিবিকে আপনি হেফাজত করেন, আমাকেও বেঈমান হওয়ার থেকে বাঁচায় রাখেন। মুহতারাম হাজিরিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উম্মত, যদি তোমার উপরে মুসিবত আসে তাহলে কি হবে? যদি ওই নাসাবাতু বাররাউ সাবারা, যখন তোমার উপরে মুসিবত আসে তখন তোমার এই ক্ষতিকর মুসিবতটা তোমার জন্য কি হবে বলে, যদি তুমি সবর ধারণ করো, ফাকানা খাইরান লাহু, তাহলে তোমার জন্য সেটা তোমার জন্য কল্যাণকর হবে। যদি সবর ধারণ করতে পারো তাহলে তোমার জন্য তো কল্যাণকর হবে, আর যদি সবর ধারণ করতে না পারো তাহলে তোমার জন্য কল্যাণকর হবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য এক নম্বর হলো মুসিবত আসলে আল্লাহ দরবারে সবর ধারণ করতে হবে। এখন আমাদের করণীয় কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার মধ্যে এমন অবস্থা হয়েছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন 18 হিজরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ কর্ম করে যখন মক্কার মদিনার দিকে ফিরে যাচ্ছেন, ওই সময় ওই মদিনা এবং হিজাজ অঞ্চলের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যেটাকে ইতিহাসে আমুর রমাদা বলা হয়। আমুর রমাদা বা আমুর রমাদা বলা হয়। আমুর রমাদা এমন একটা মুসিবত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এমন একটা মুসিবত যেটাকে বলা হয় আমুর রমাদা হলো সাই বন্যের বৎসর। আমুর রমাদা হলো সাই বন্যের বছর। তাদের এমন গরম আসছিল ওই বছরে, যে বছর গরম আওয়ার কাছার কারণে মক্কা মদিনা বিভিন্ন হেজাজের বিভিন্ন অঞ্চলগুলো এই রৌদ্রের কারণে ছাই বর্ণ হয়ে গিয়েছিল, পুরে ছাই হয়ে গিয়েছিল, এমন অবস্থায় ছিল পুরে ছাই হয়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় 18 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা দেখলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু এটা এমন একটা সমস্যা যে সমস্যা আমাদের কষ্টকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? আমরা সবাই জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন খাবার সংক্ষিপ্ত খাইতেন। কেমন খাবার খাইতেন? তিনি রুটি তেল ছাড়া খাইতেন, নিজের রুটি তেল ছাড়া খাইতেন, জাইতুনের তেল দিয়ে খাইতেন, জাইতুনের তেল দিয়ে খাইতেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে ওমর রাদিয়াল্লাহু যারা যখন তেল এবং জৈতুন দিয়ে খাইতেন, ঘি দিয়ে খাইতেন, অন্য যেগুলো স্বাস্থ্যকর সেগুলো খাইতে পারতেন না, জৈতুন দিয়ে খাইতেন। সময় জৈতুন পাওয়া যেত সহজে, সস্তা ছিল জৈতুনের জন্য জৈতুন খাইতেন বেশি বেশি, জৈতুন এবং রুটি দিয়ে খাইতেন। জৈতুন দিয়া রুটি দেওয়া খাওয়া খুব সহজ নয়, মারাত্মক ব্যাপার। এর কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা পেটের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার এলাকার মানুষ, আমার মানুষেরা কষ্ট পাইতেছে, আমি চাইলে ভালো কিছু খাইতে পারে, খাবো না, কারণ হলো তারা যতক্ষণ ভালো কিছু না খাবে ততক্ষণ আমি ভালো কিছু খাবো না। বলেন সুবহানাল্লাহ।
আমর রমাদান মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ভালো কিছু খান নাই, একমাত্র কারণ তার প্রজারা ভালো খাইতে পারে নাই। এইজন্য বন্ধু মনে রাখতে হবে, এক নম্বর হলো উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। এবং শুধু তাই নয়, অন্যান্য সাহাবদের ঘটনা পাওয়া যায় এমন, তাদের জামানায় এমন কঠিন কঠিন অবস্থা হয়েছিল। আল বিদায়া ওয়ান নিহায়া খুললে দেখা যায় অনেক এই ঘটনাগুলো পাওয়া যায়। ঘটনা বলা সময় নাই, শুধুমাত্র সর্বশেষ কথা যেটা বলতে, যেটা হলো মুহতারাম হাজিরিন, এই যে পরিস্থিতি আমাদের সামনে আসছে, আমাদের করণীয় কি আছে, আমরা কি করব? এক নম্বর করণীয় হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ইস্তিগফার করব, তওবা করব। আল্লাহ, হতে পারে আমার জন্য এই সমস্ত পরিবেশ তৈরি হয়েছে, আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। যদি সবাই বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, বলেন গুনাহগার কেউ থাকবে? বলেন। আমরা তো কি হুজুর এর কারণ হয়েছে, হুজুর এর কারণ হয়েছে আমি হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মসজিদে সবসময় আসা যাওয়া করি হুজুর, জামাতের সাথে নামাজ পড়ি, আপনার ফিসের নামাজ পড়ি হুজুর, আমার কোনো সমস্যা নেই হুজুর, এই লোকটা নামাজ পড়া না হুজুর, এর লিগে সমস্যা হচ্ছে। কই না আমার এই কথা না, বলা যাবে না। বলবো কার জন্য? আমার জন্য। তাহলে আমার জন্য না হলেও আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজির, এক নম্বর তওবা করব। 2 নম্বর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ উনি বলেছেন, এবং হযরত উমর ইবনে খাত্তাব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, এবং উমর ইবনে আব্দুল আজিজ উনি বলেছেন, যদি মুসিবত আসে তাহলে 2 নম্বর কাজ হলো তোমরা আল্লাহর দরবারে বেশি বেশি দান করবা, দান খায়রাত করবা। দান খায়রাত করলে তোমাকে আল্লাহ তাআলা মুসিবত থেকে বাঁচায় রাখবেন। 2 নম্বর হলো তোমরা দান খায়রাত করবা। 3 নম্বর হলো যে সমস্ত মানুষগুলো অসহায় আছে ওই মানুষগুলোকে তোমরা সহযোগিতা করবা, তাদেরকে শারীরিকভাবে পারলে অথবা আর্থিকভাবে অথবা মানসিকভাবে তোমরা তাদেরকে সহযোগিতা করবা। শারীরিকভাবে হলো তাদের কাছে গিয়া তাদেরকে সান্ত্বনা দিবা, তাদের কিছু টাকা পয়সা দিবা, না পারলে অর্থনৈতিকভাবে তাদের সহযোগিতা করবা। বিভিন্ন ফাউন্ডেশন আছে, বিভিন্ন জনকল্যাণমূলক সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যমে মানুষের সহযোগিতা করবা। 3 নম্বর যদি না পারে তাহলে তাদেরকে মৌন সহযোগিতা করবে, তাদের জন্য দোয়া করবা, আল্লাহ যে মানুষগুলো অসহায় তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আপনি হেফাজত করেন। পারবেননি? শেষেরটা পারবেননি? শুরুটা নাই পারলেন না, শুরুটা তো আপনার সম্ভব না, দেশে গিয়ে সহযোগিতা করতে পারতেন না, টাকা দিয়ে হয়তো পারবেন, আবার কমপক্ষে দোয়া করতে পারবেন তো? সবাই দোয়া করবেন নি ইনশাআল্লাহ। 6টা জেলা এখন বর্তমানে পানির নিচে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের অবস্থা খুব খারাপ চলতেছে। এই জন্য আমরা কি করব? ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব।